হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আমরা শুয়েছিলাম মেঝেতে সবাই, কারণ খাট টাট সব ওই বাড়িতে পার করা হয়ে গেছে আগের দিন। তো রাতটুকু মেঝেতেই ছিলাম। সকালবেলা উঠে সব কাজে ব্যস্ত, স্নান টান করে সবাই যার যার মতো শেষে কাজে ব্যস্ত, রেডি হয়ে এখন সব কিছু নিয়ে যে নতুন বাড়িতে চলে এসেছি ঠাকুর নিয়ে। তো যা নিয়ম, এখন বাড়ির চারিপাশে ঠাকুর নিয়ে ঘুরতে হবে, মানে বিবাহিত মহিলাদের, মানে সধবাদের এক কথায়, মানে 4-5 না 7 মানে ঘুরতে হবে বাড়ির চারিদিকে, 7 পাক ঘুরতে হবে। তো যাই হোক, সেটা নিয়ে ঠাকুর নিয়ে সবাই মিলে ঘুরছে। আর আমিও কাজে ব্যস্ত। আমি তো আগের দিন থেকেই কাজে ব্যস্ত। আগের ব্লগে তো দেখলেই সারা রাত 11টা 12টা পর্যন্ত আলপনা দিয়ে বাড়িতে গিয়েছি। ঘুমিয়ে উঠে আবার ভোর থেকে শুরু, সবাই 4টের দিকে উঠে কাজে লেগে পড়েছে। আমি আর অত সকালে উঠতে পারিনি, আমি 5টার দিকে উঠেছি। ঘুম থেকে ওঠা মাত্রই কাজে ব্যস্ত। তো যে এখন চারিদিকে ঘুরছে, আর যা হাওয়া উঠেছিল সেদিন, হাওয়ায় মানে সব। আর আমাদের এই নতুন বাড়িটায় সবসময়ই হাওয়া লাগে, ফ্যানের কোনো দরকার নেই, অনবরত সবসময় হাওয়া লাগে। তো দেখো ঠাকুরকে নিয়ে, লক্ষ্মীনারায়ণকে নিয়ে 7 পাক ঘুরছে। তো এই যে ঘোরানো টোরানো সব হয়ে গেছে, এখন এই যে ঘরে ঢোকালো, ঠাকুর ঘরে। তো এটাই আপাতত ঠাকুর ঘর করেছি, পরে এখনও তো বাড়িটা পুরো কমপ্লিট হয়নি, থাকার মতো করে ঢোকা হয়েছে রথের দিন। আজকে তো রথ, ওই জন্য রথের দিন শুভ দিন দেখে ঢোকা হয়েছে। এখন ঠাকুরটাকে সিংহাসনে বসিয়ে দেওয়া হবে, পরে বাইরে মন্দির করা হবে। এখন আপাতত এটাই ঠাকুর ঘর। তো ঠাকুরটাকে দেখো সিংহাসনে। তো এই যে ঠাকুর বসানো হয়ে গেছে, এখন তুলসী মঞ্চটা রেডি করছে। তুলসী মঞ্চটা বসিয়েছে, এখন পুরো মাটি ভরিয়ে তুলসী গাছ বসানো হবে। দুই সাইডে দুটো কলা গাছ পোতা হয়েছিল, এখানে সিঁদুর দেওয়া হচ্ছে, ঘর বসানো হচ্ছে। আর এই যে গরুটাকেও চারিদিকে ঘোরাতে হয় বাড়ি। পা ধুইয়ে প্রণাম করে নিয়েছে, আর এদিকে সব জোগাড় যন্ত্র রেডি পুজো করার জন্য। তো ঠাকুর মশাই এসে গেছে, পুরোহিত। তো এসে এই যে বসে পড়েছে, এখন পুজো করবে। তো এই যে পুজো শুরু হয়ে গেছে, আমরা সব বসে পুজো দেখছিলাম। তো এই যে পুজো মোটামুটি কমপ্লিট, আর বাবা বসে অঞ্জলি দিয়ে নিচ্ছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে পুজো। তারপর পুজো টুজো হয়ে গেলে তারপরে তো খাওয়া দাওয়ার পর্ব। তো প্রসাদ টোসাদ খেয়ে সবাই যে সবজি বানাতে বসে পড়েছে, এখন হবে দুপুরের খাওয়া দাওয়া। তো এই সবজি টবজি বানাচ্ছে, রান্নাও শুরু হয়ে গেছে, আর সবাই যেখানে প্রসাদ খাচ্ছে, রান্না করছে সব। তবে রান্না টান্না করে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। খাবার পরিবেশন করে হাঁপিয়ে গেছে, তো ওখানে বসেছিল। আর এখানে দেখো সবাই খাচ্ছে, দুপুরের খাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যা দিয়ে নিয়েছে। সন্ধ্যা দিয়ে এখানে কীর্তন শুরু হয়ে গেছে। প্রথমে গীতা পাঠ হবে, তাহলে কীর্তন হবে। গীতা পাঠ পড়তে বসে পড়েছে দাদু, আর এই কীর্তনীয়গুলো এখনও আসেনি, ধীরে ধীরে আসতে শুরু করছে। আগে দাদুর গীতা পাঠটা শুরু হয়ে গেলে, সব শেষ হয়ে গেলে কীর্তনটা শুরু করবে।
আর এখানে দেখো রাতে রান্নার প্রিপারেশন চলছে। রাতে হয়েছিল পনির, ডাল, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি এগুলোই ছিল। তো যে এখন পনিরটা রান্না করা হচ্ছে। তারপরে আমি তো সেদিন খুবই ব্যস্ত, ভিডিও করতে পারছিলাম না, তো সেই জন্য সব কিছু অত দেখাতে পারিনি। তো যে এখন রান্নাটা দেখালাম কিন্তু খাওয়াটা দেখাতে পারিনি লাস্ট পর্যন্ত। তো ভিডিওটা এই ছিল।